হুমায়ূন আহমেদের নাটকগুলো যারা দেখেন তারা জানেন যে কিছু কিছু ক্যারেক্টার থাকে, দেখবেন যে তারা একটা ব্যাগের মধ্যে কিছু গরম পানি, চা, বিস্কিট আর একটা ঝোলা নিয়ে বের হয়ে যায় আর কি। কোনো উদ্দেশ্য নাই, রাস্তায় মাঝখানে বসে একটু চা খেলো, একটু বিস্কিট খেলো, তারপরে আবার চলা শুরু করলো। আসলে মাঝে মাঝে কিন্তু ওই রকম এক্সপেরিমেন্ট আমাদেরও করা উচিত। একঘেয়ে জীবন থেকে আসলে মাঝে মাঝে একটু বের হয়ে এসে আমাদেরকে কিছু নিউ এক্সপেরিমেন্ট করা উচিত। তো যাই হোক, অনেক আগেই আমরা আবার বরিশালে একবার এসেছিলাম, তখন রাস্তাটা আরেকটু চিকন ছিল। এখন দুই সাইডে মাটি ভরাট করে রাস্তাটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে। যত দিন যায় আসলে সব কিছুই পরিবর্তনশীল। আগে এই রাস্তাঘাট, পরিবেশ সব কিছুই এত অন্যরকম ছিল। আর এখানে আসতে গেলে দেখা যেত যে একটা ফেরিতে করে পার হয়ে সারাদিন লেগে যেত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে এখানে পৌঁছাতে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। এই হাইওয়েতে সবসময় অ্যাক্সিডেন্ট হবে, এটাই স্বাভাবিক, কারণ কেউ তো রুলস মেনটেন করে না। সবাই চায় আগে যেতে, কে কার আগে পাল্লা দিয়ে যেতে পারে। আর নিজের লাইনেও কেউ থাকতে চায় না। দেখা যায় আসার লাইনে যাওয়ার গাড়ি, যাওয়ার লাইনে আসার গাড়ি, তো অ্যাক্সিডেন্ট হবে না কি হবে? এদের স্বভাব কখনো বদলানো যাবে না। তো যা বলছিলাম আর কি, ফেরিতে করে যেতে হতো, তারপরে ফেরি পার হয়ে আরও কত রাস্তা পাড়ি দিয়ে তারপর যা গন্তব্যে পৌঁছানো আর কি, বরিশাল শহরে পৌঁছানো। কিন্তু এখন তো আসলে অনেক কিছুই সহজ হয়ে গেছে। পদ্মা সেতু হওয়ার কারণে মাত্র 2 ঘন্টা লাগে ঢাকা থেকে এ পর্যন্ত আসতে। যতটুকু জ্যাম লাগে সেই ঢাকাতেই লাগে, ঢাকার পরে কিন্তু আর কোনো জ্যাম নেই।